সুখবর 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 গীতা মা হতে চলেছে মুখার্জির বাড়িতে আনন্দের জোয়ার। হ্যাঁ বন্ধুরা, ধারাবাহিকের আগামী পর্বে আমরা এমনটাই দেখতে চলেছি। আদালতের কক্ষে হঠাৎ করে গীতার মাথা ঘুরে যাওয়ায় মুহূর্তের মধ্যে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। বড়বাবু দেরি না করে তৎক্ষণাৎ গীতাকে হাসপাতালে নিয়ে যান। খবরটি পৌঁছায় মুখার্জি পরিবারেও। খবর শুনে সবাই দিশেহারা হয়ে পড়ে। স্বস্তিক, অগ্নিজিৎ, প্রলয় সকলে ছুটে যান হাসপাতালে। হাসপাতালের করিডোরে উদ্বিগ্নভাবে দাঁড়িয়েছিলেন বড়বাবু। গীতার চিকিৎসা চলছিল। সবার চোখে উৎকণ্ঠা আর অপেক্ষার ছাপ। কিছুক্ষণ পর চিকিৎসক বেরিয়ে এসে যে সংবাদ দেন তাতে যেন এক মুহূর্তের জন্য সময় থেমে যায়। ডাক্তার বলেন, ভয়ের কিছু নেই, গীতা মা হতে চলেছে। এই খবর শুনে স্বস্তিক বিস্ময়ে তাকিয়ে থাকে। তারপর ধীরে ধীরে তার চোখে ভিজে ওঠে আনন্দের জলে। সে বলে, আমি আমি বাবা হতে চলেছি। অপূর্ব এক খুশির মুহূর্ত। স্বস্তিকে তাড়াতাড়ি ছুটে গিয়ে মিষ্টির বাক্স নিয়ে ফিরে আসে এবং সবাইকে দিয়ে বলেন, আজ আমার জীবনের সবচেয়ে আনন্দের দিন। মুখার্জি পরিবারের সকলের খুশিতে আত্মহারা হয়ে পড়ে। চারপাশে যেন শুধু হাসি আর আনন্দ। কিন্তু এই আনন্দ ঘন পরিবেশের মধ্যেই এক অন্ধকারের ছায়া ধীরে ধীরে এগিয়ে আসছে। গিনি যখন এই খবর জানতে পারে তখন সে রাগে ফেটে পড়ে। তার চোখে আগুন, মুখে কড়া প্রতিজ্ঞা, না এটা আমি হতে দিতে পারি না। মুখার্জি পরিবার বারবার ভাগ্যবান হচ্ছে, আর আমি কেবল অপমান ও কষ্টের ভারে ভেঙে পড়ছি। আমি তাদের এই খুশি কিছুতেই সহ্য করব না। আমি ওদের শান্তিতে থাকতে দেব না। গিনি এক নতুন ষড়যন্ত্রে লিপ্ত হয়। ফোনে পরিকল্পনা করতে থাকে, কাকে দিয়ে কি করাবে, কোথায় কেস করবে, কিভাবে মিডিয়াতে এই খবর ছড়াবে। সব ধাপে ধাপে সাজাতে থাকে। অন্যদিকে হাসপাতালের ঘরে ধীরে ধীরে গীতার জ্ঞান ফিরে আসে। পাশে স্বস্তিক দাঁড়িয়ে, চোখে জল আর হাতে মিষ্টির বাক্স। স্বস্তিক বলে, তুমি আর আমি এক নতুন জীবন শুরু করতে যাচ্ছি। এই সুখ আর কেউ কাটতে পারবে না। এদিকে অন্য একটি ঘরে অধরা, অধ্যায় আর ভজন মিত্রী বসে আছে। তারা গীতার আচরণে সন্দেহ করে। অধরা বলে, গীতা সেদিন আদালতে নাটক করেছে। হয়তো কোনো প্রমাণ ছিল না বলে মাথা ঘোরার অভিনয় করেছে। সে কারণে আদালত তাকে নতুন তারিখ দিয়েছে। তখন ভজন মিত্রী বলে, ঠিক তাই, এখনই আমাদের খোঁজ লাগাতে হবে। গীতার পরবর্তী পদক্ষেপ কি হতে চলেছে। এদিকে মুখার্জি পরিবার জানে না, এই আনন্দের মুহূর্তের বাহিরে অপেক্ষা করছে এক নতুন ঝড়। একদিকে নতুন জীবনের খুশির শুরু, অন্যদিকে গিনির প্রতিহিংসার অন্ধকার পরিকল্পনা। তাহলে কি মুখার্জি পরিবার এই আনন্দ ধরে রাখতে পারবে? গিনির প্রতিশোধের পরিকল্পনা কতটা ভয়ঙ্কর হতে চলেছে? আর গীতার জীবনে আবার কি কোনো বিপদ নেমে আসবে? এই সমস্ত প্রশ্নের উত্তর জানতে চোখ রাখুন গীতা এলএলবি ধারাবাহিকের আগামী পর্বে। কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামত। আর নতুন নতুন টুইস্ট পেতে চোখ রাখুন আমাদের চ্যানেলে আর ফেসবুক পেজে। ধন্যবাদ। আবারও আসবো নতুন টুইস্ট ও আবেগঘন গল্প নিয়ে।